আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মলা মাছের চরচড়ি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন আজকের চরচড়ি রেসিপি ভালো লাগতে পারে, সেই সাথে নতুন রাঁধুনিদেরও অনেক কাজে আসতে পারে। আজকের চরচড়িটা অনেক সহজেই শেয়ার করেছি। চরচড়ি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকের চরচড়ি রান্নার জন্য রাঁধুনি গুঁড়া মশলা নিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া, আর নিয়েছি রাঁধুনি খাঁটি সরিষার তেল। প্রথমে গুঁড়া মশলার প্যাকেটগুলো কেটে নিচ্ছি। রান্নার জন্য যে পরিমাণ মশলা লাগবে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চরচড়ি রান্নার জন্য 1 চা চামচ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে রাঁধুনি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমরা আজকে চরচড়িতে সরিষার তেলটাই ব্যবহার করছি, আপনি চাইলে সরিষার তেলের সাথে সয়াবিন তেলটাও দিতে পারেন। সরিষার তেলটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1টার মতো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। একটা আলু কুচি করে নিয়েছি আর ওইটা দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন এগুলোর সাথে খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে যাবে, এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিচ্ছি মলা মাছ। মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কেউ চাইলে মলা মাছের মাথাটা ফেলে দিতে পারেন, আমি মাথাটা সহই রান্না করছি। এখন মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি রান্নাতে। চুলায় প্যান বসিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি আর পুরোটা প্যানে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এখান থেকে অনেক পানি উঠেছে। তো এখন আমাদের চরচড়ি কিছুটা কষানো হয়ে গেছে আর অনেকটা পানি উঠেছে। আমি এর সাথে আরও 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। চরচড়িতে বেশি পানি দেওয়া যায় না, এই 1/4 কাপ পানিতেই চরচড়ি রান্না হয়ে যাবে। চুলার আঁচটাকে কমিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি আর পানিটা পুরোপুরি যখন টেনে গেছে আমাদের চরচড়ি রান্না এখন শেষের দিকে। উপরে কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এখন এই চরচড়িটা গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই চরচড়ি রান্নার রেসিপিটিও ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন রেসিপি পেতে চাইলে সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।